এখানে সোহেলের বাসা কোনটা জানেন নাকি? সোহেলভার বাসা? ওই যে সোহেলভার বাসা, ইটালি থেকে বিরাট বড় বাড়ি ফিরেছে। আচ্ছা ঠিক আছে, সোহেল মিয়ার নামে 18 লক্ষ টাকার লোন আছে, সে 6 মাস ধরে কিস্তি দেয় না, তার নামে মামলা হয়ে গিয়েছে। এটা তো সোহেলের বাসা না, আর উনি এখানে থাকে না, আর ওনার সাথে আমার কোনো যোগাযোগও নেই। হ্যালো সাব্বির। হ্যাঁ ভাইজান। হ্যাঁ মানে টাকা পাইছিস? জি ভাইজান, টাকা পাইছি, আর আজকে বিকেলে মিস্ত্রি টাকা সব দিয়ে দিবানে। তুই দেখিস সব, তোর উপর আমার পুরো ভরসা। হ্যাঁ ভাইয়া, তুমি কোনো টেনশনই করো না। আচ্ছা তাহলে এখন রাখি, কাজ করছি। আচ্ছা ভাইজান রাখি। হ্যাঁ, কাগজপত্র কার নামে হবে? কাগজপত্র আমার নামে হবে। আপনার নামে হবে কেন? আমি যতদূর জানি টাকা তো আপনার ভাই পাঠিয়েছে। তো সব কিছু ঠিকঠাক করে রেডি করেছে কে? আমি করেছি। আর এত কিছু তো আপনার বোঝার দরকার নেই, আপনাকে যেটা বললাম সেটা করেন। আচ্ছা ঠিক আছে। আশেপাশে তো কেউ নেই, এই ফাঁকে একটু মনির কাছে ফোন দিই। এখন আবার কি ফোন দিই? ও আব্বা ফোন দিস? হ্যাঁ আব্বা। হ্যালো সোহেল, একটা কথা শোন মনি। বলো। আজকে বাসায় পুলিশ আসছিল, সাথে ব্যাংকের লোক আইলো, তোর নামে নাকি 18 লক্ষ টাকা লোন করা। কিন্তু আমি তো কোনো লোন নিইনি আব্বা। আমি জানি মনি, তুই এর মধ্যে নেই। আর একটা কথা শোন, তোর ছোট ভাই বাড়ি ওর নামে লিখে নিয়েছে। হ্যাঁ, বিদেশ থেকে আমি এত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠাই, আর আমার আপন ভাই হয়ে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলো? স্যার, আমার সব শেষ হয়ে গিয়েছে। আপনি শান্ত হন। আপনি যে টাকাগুলো পাঠিয়েছিলেন তার স্ক্রিনশট বা কোনো প্রমাণ আপনার কাছে আছে? জি স্যার, আমি যে সমস্ত টাকা পাঠিয়েছি সব ডকুমেন্ট এই ফাইলে আছে। তাহলে তো কেসটা অনেক স্ট্রং হবে। লোন জালিয়াতি আর টাকা আত্মসাৎ দুটোতেই মামলা হবে। আমি দেখছি বিষয়টা। জি স্যার, বিষয়টা একটু ভালো করে দেখেন।